এই সন্ধ্যাবেলায় আপনারা দেখছেন আমরা প্রত্যেকে ওয়াই চ্যানেলে বসে আছি। দেখছেন আমার পেছনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা প্রত্যেকে বসে আছেন। আগামীকাল অর্থাৎ 3 তারিখ 3 জানুয়ারি 2025, 3 জানুয়ারি 2025 সেখানে আমরা একটা অভিযান রাখছি, বিকাশ ভবন অভিযান। আপনারা দলে দলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেকে যোগ দেবেন। এই বিকাশ ভবন অভিযান আগামীকাল আমরা করছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা ইমেল পাঠিয়েছি। পারমিশন, দেখুন অভিযানের পারমিশন ওইভাবে পাওয়া যায় না, উইদাউট পারমিশনেই আমাদের সকলকে যেতে হবে। এবং আমরা জমায়েত করব ঠিক সকাল 11টায় করুণাময়ী বাস স্ট্যান্ডে। আপনারা প্রত্যেকে যখন যেখানেই আছেন না কেন চেষ্টা করুন কালকে সকালের মধ্যে আসতে। হ্যাঁ, অসুবিধা হবে, উত্তরবঙ্গের যারা আছেন তাদের ক্ষেত্রে এটা অংশগ্রহণ করা, কিন্তু তবুও চেষ্টা করুন যতজন পারবেন, বাসে করে হোক, রাতে যে ট্রেনগুলো আছে ট্রেনে করে হোক, উইদাউট টিকিট হোক, মানে জেনারেলে আর কি, রিজার্ভেশন ছাড়া আপনারা যেখানে থাকবেন সেখান থেকে আসার চেষ্টা করুন। মালদা, ফরাক্কা, মুর্শিদাবাদ প্রত্যেকে আপনারা আসুন, সময় আছে, যথেষ্ট সময় আছে। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আপনারা বিকাশ ভবন অভিযানের জন্য। আমাদেরকে অবশ্যই জমাটটা করতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, সেখানে ডেপুটেশন দেব। কালকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গেও আমাদের দেখা করার পারমিশন নেওয়া হয়েছে। আর আজকে আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নে পারমিশনের জন্য। সেখানে আগামীকাল আমাদের একটা টিম যাবে চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করার জন্য, তিনি রেখা পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে এই এতগুলো প্রোগ্রাম আছে যেখানে বিকাশ ভবন অভিযানটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতি না করে চাকরি পেয়েছেন পরিশ্রম করে, যারা কোনো রকম ইলিগালিটিজের মধ্যে নেই, কোনো রকম অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, সেক্ষেত্রে এই অভিযানটা প্রত্যেকে সফল করুন। প্রত্যেকে দলে দলে আসবেন। সিএল, এমএল, স্কুল এগুলো নিয়ে ভাবার সময় নেই। সবকিছু প্রত্যাখ্যান করে শুধুমাত্র নিজের অধিকার দাবিতে এখানে আসুন। কারণ যদি আমাদের চাকরি না থাকে তাহলে সিএলএমএল বা স্কুল কোনো কাজে লাগবে না। আর চাকরি থাকলে স্কুল নিয়ে আমরা বাকি বছরগুলো রিটায়ারমেন্ট অবধি শুধু স্কুল নিয়েই ভাববো, এডুকেশন নিয়ে ভাববো। আগে এডুকেশন সিস্টেমটা আমাদের নিয়ে ভাবুক, এডুকেশন মিনিস্টার বা চিফ মিনিস্টার তারা আমাদের নিয়ে ভাবুক। আমরা আমাদের দাবি যখন পূরণ করে ফেলবো তারপরে আমরা সবকিছু নিয়ে ভাববো। আপনারা প্রত্যেকে কালকে দলে দলে যোগ দেবেন। আশা রাখছি না বা নিরাশ হচ্ছি না এরকম নয়, বা আশা করার জায়গাও নেই। আসতে হবেই হবে, এই জোর দিয়ে বলছি, আসতে হবেই হবে। কোন রকম আশা করার জায়গা নেই যে আমি আশা করি আপনি আসবেন বা অনুরোধ করব, সেই জায়গা নেই। আসতেই হবে প্রত্যেককে, জোর দিয়ে বলছি আসতেই হবে। আপনারা প্রত্যেকে এই মানে অভিযানের কথা শেয়ার করুন, যে পোস্ট করা হচ্ছে সেগুলো শেয়ার করুন, প্রত্যেককে জানান, গ্রুপে গ্রুপে শেয়ার করুন, নিজের টাইম লাইনে শেয়ার করুন। আর জোনে জোনে নিজের কলিগ যারা আছে বা চেনাশোনা যারা আছে তাদেরকে বলুন, কারণ আমাদের এই খবরটা খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সময় হাতে খুব কম। আপনারা প্রত্যেকে আসবেন আগামীকাল বিকাশ ভবন অভিযান, জমায়েত স্থান করুণাময়ী বাস স্ট্যান্ড, সকাল 11টা। আর কিছু বলছি না, যা কথা বলার কালকে ওখানে বসে কথা হবে। অনেক কিছু পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো আস্তে আস্তে আমরা বলে নেব। কালকে আপনারা আসুন, ওখানেই দেখা হবে। তো বন্ধুরা, দেখলেন আপনারা যে কিভাবে যোগ্য যারা শিক্ষক নিজেদেরকে বলছেন তারা কিন্তু একেবারে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং নতুন বছরে যেখানে তাদের কিন্তু স্কুলে স্কুলে বাচ্চাদেরকে পড়ানোর কথা ছিল, কিন্তু আজকে রাজ্য সরকারের গাফিলতির কারণে বলুন বা দুর্নীতির কারণে বলুন, তারা কিন্তু সেই পরিস্থিতিতে থাকতে পারছে না। তারা বাধ্য হয়ে এই শীতের মধ্যেও সারা দিন ধরে তারা ওয়াই চ্যানেলে অবস্থান করছে ধর্মতলা, এবং তারা এখন বাধ্য হয়ে বিকাশ ভবন বা নবান্ন এইসব জায়গাগুলোতে তারা অভিযান করতে চাইছে, যাতে করে কোনোভাবে তারা সরকারকে বাধ্য করতে পারে যাতে সরকার যোগ্য অযোগ্য পৃথক করে। তো এক্ষেত্রে কিন্তু সরকার যে কথাটা বলছে যে তাদের কাছে কোনো ডেটা নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়। এটা সুপ্রিম কোর্টও অলরেডি বলেছে যে সরকারের কাছে কিন্তু ডেটাটা থাকা উচিত ছিল, অন্তত একটা ইমেজ কপি তাদের সার্ভারে রাখা উচিত ছিল। তার কারণ হচ্ছে এই ইমেজ কপিটাই তো আসল, এই ইমেজ কপিটার দ্বারাই তো যোগ্য অযোগ্য পৃথক করা যাবে। আসল কথা হলো যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, তাদেরকেই এখন প্রমাণ করতে হবে যে তারা যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে কিনা, বা তারা বাছাই করুক। এই চাপটা দেওয়ার জন্যই কিন্তু আগামীকাল তড়িঘড়ি এই সন্ধ্যাবেলায় তারা যে যোগ্য চাকরিরত শিক্ষকদের যে মঞ্চ, সেই শিক্ষকদের মঞ্চ থেকে আগামীকালের যে
যে অভিযান সেটা ঘোষণা করা হলো এবং সেখানে কিন্তু নবান্ন অভিযানের জন্য যে পারমিশন বা দেখা করার জন্য যে প্রস্তুতি সেটাও তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ 7 তারিখের আগে একটা মহা সংগ্রামের পরিস্থিতি তৈরি হয়েছে। তো দেখা যাক বন্ধুরা আগামী দিনে কি হয়। এই বিষয় সংক্রান্ত আপডেট তোমাদের নিশ্চয়ই আগামী দিনে আমি দেব। তো এখনকার জন্য এইটুকুই ছিল খবর। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।